হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার সময়কালে রাতের বেলায় দুইজন মহিলা বাচ্চা প্রসব করেছিল। বাতি না থাকার কারণে ছেলে মেয়ে দুইজনে দুইটা প্রসব করছে, কিন্তু কার কোন বাচ্চা, ছেলের মাকে আর মেয়ে মাকে বোঝা যাচ্ছিল না। দুই মহিলা ঝগড়া শুরু করেছে ওই ছেলে বাচ্চাকে নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই মামলাটা দায়ের হয়, রিট করা হয়। কথা বুঝতে পারছেন? যে আলী আপনি ফয়সালা দেন তো এটা কি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে কোরআনের আয়াত পড়েছেন সেই কোরআনের আয়াতটা কি? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল। বিচারের ক্ষেত্রে দুইজন সাক্ষী নিতে হবে। কয়জন? দুইজন সাক্ষী নিতে হবে বিচারের ক্ষেত্রে। বলতে গেলে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা একজন ব্যক্তির বিবাহ সম্পর্কে একজনে ক্লেম দিয়েছে যারা বিয়ে করে নাই, কথা বল না, অথবা একটা বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে সেখানে সাক্ষী লাগবে কয়জন? সম্মানিত সুধী, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সব জায়গায় সাক্ষী তাদের গ্রহণযোগ্য নয়। এই দেখেন নতুন একটা কথা আপনি শুনে নেন। আমরা হলেই তো এটা সাক্ষী অমুক আছে, আব্দুল্লাহর মা আছে না আব্দুল্লাহর বোন আছে, হবে না। সেটা যেমন জেনা ব্যভিচারের শাস্তি যখন কাউকে দেওয়া হবে তখন তার স্বচক্ষে দেখার ঘটনা যেটা, এটা কোনো নারী সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে না, কখনো। কথা বুঝতে পারছেন? কখনোই হবে না। অতএব সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করলেন। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল। বিচারিক ক্ষেত্রে দুইজন সাক্ষী রাখতে হবে। দুইজন সাক্ষী ছাড়া কখনো বিচার করা যাবে না। যদি দুইজন না পাওয়া যায়, ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ পাওয়া না যায়, ফারাজুলুন ওয়া মারআতান, তাহলে সেখানে একজন পুরুষ এবং দুইজন কি নারী। কথা বুঝতে? তাহলে নারীর চেয়ে পুরুষের কি ক্ষমতা বেশি, তার মর্যাদা, তার শান কি বেশি। কথা কম। ঠিক পবিত্র কোরআন মাজিদ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রিজাল পুরুষরা হলো নারীদের উপরে কর্তৃত্বকারী, পুরুষরা হলো নারীর মুরব্বী। সিলেট থেকে যদি কোনো একটা গাড়ি এই ভৈরবের পথ দিয়ে যদি ঢাকায় যায়, সেই গাড়িটা যদি রাত্র 12টা 12:30 গ্রিন লাইন বলেন আর সোহাগ বলেন আর এনা বলেন আর লন্ডন এক্সপ্রেস বলেন, এই পথে যে গাড়িগুলো চলে, কথা বললাম, সেই গাড়িগুলোতে যাত্রীরা একসাথে যারা 30 থেকে 35 জন যাত্রী মাত্র উঠে, তারা ফোল্ডিং চেয়ারে, যখন এই শীতের দিনে এই চেয়ারে বসার পরে বলে ওই যিনি কেয়ারটেকার থাকে, যিনি ভিতরে যিনি দেখাশোনার দায়িত্বে থাকে, কন্ট্রাক্টর সাহেব, তো কন্ট্রাক্টর সাহেব তার কাছে বলে যে একটা চাদর দেন। চাদরটা পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে বাজাইয়া এরপরে ফোল্ডিং কইরা শুইয়া পড়ে। কি বলেন? ঠিক একটু দেখাই দিলাম। কিন্তু ওই ড্রাইভার যিনি, তিনি কিন্তু ফোল্ডিং করার কোনো সুযোগ নাই। ড্রাইভার সাহেব কিন্তু স্টিয়ারিং এ বসে আছে। সেই সিলেট থেকে গাড়িটা ছাড়লেন, ঢাকা পর্যন্ত যাবে, জিপিএস মুখস্থ তার, কোন লাইনে, না হলে এটা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে গাড়ি। কথা বল না, চলে যাবে কোথায়? আর না হলে এখান থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ চলে যাবে, ভৈরব হয়ে সোজা যে ঢাকার পথ নরসিংদী, সেই পথে যাবে না। তার এই গাড়িটা চালাইতে গিয়ে রং এবং রাইট সাইড থেকে জানতে হবে যে কোন সাইডে গাড়িটা চালাইলে অ্যাক্সিডেন্ট হবে না। গতি জানতে হবে, ইঞ্জিন সম্বন্ধে জানতে হবে, সবগুলো জানতে হবে। কিন্তু যে যাত্রী, তার একটাও জানার দরকার নাই, তার শুধু টাকা দিয়ে একটা টিকিট নিয়ে আর ওই একটা ব্ল্যাঙ্কার্ট বুঝেন, চাদর, ওই চাদরটা দিয়া নাক টেনে ঘুমানো শুরু করে। সম্মানিত সুধী, এই ড্রাইভার সাহেব যদি কোনো কারণে 1 সেকেন্ডের জন্য যদি তার চোখটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই গাড়িটা পুরা আজিমপুরে চলে যাবে, ওটা আর থাকবে না, একটা মানুষও বাঁচবে না, সবগুলো কি
মারা যাবে। তাহলে একজন ড্রাইভার সে কত সতর্ক, কত দায়িত্বশীলতার সাথে তাকে সিলেট থেকে ঢাকা পর্যন্ত, ফকিরাপুর পর্যন্ত তার যাত্রী নিয়ে যেতে হয়, তার জানতে হয় অনেক কিছু। একজন পুরুষকে আল্লাহ তাআলা এই ধরনের জ্ঞান দিয়েছেন, আর একজন নারী ফোল্ডিং চেয়ারে করে শুয়ে থাকে। সেই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, পৃথিবীর অন্য কোন জাতি নারীর মর্যাদা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, একজন পুরুষ আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছেন, যে ভার দিয়েছেন, একটা নারীর মধ্যে সেটা নাই। একজন নারী সৃষ্টি হয়েছে একজন পুরুষের থেকে, কথা বল না, আরেকজনের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য তার মধ্যে সবটাই খুঁজে পাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে মহিলার চেয়ে পুরুষ শক্তিশালী, অতএব মেয়ের চেয়ে ছেলে হবে কি শক্তিশালী। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে দুই মাকেই বলো তারা যেন তাদের বুকের দুধ একটা পাত্রে দেয়। পাত্রে দেওয়ার পরে তারপর তোমরা ওজন করে দেখো, ওজন করে দেখার পরে যদি দুধ ভারী হয়, তাহলে এই দুধ ভারী হলে পরে যেই মায়ের দুধ ভারী হবে এই ছেলে বাচ্চাটা তার হবে। ফয়সালা হয়েছে কত আগে? 1400 বছর আগে কি হয়েছে? আজ আলেমরা এই সমস্ত কথা বলে না। আলেমদের মুখে এই সমস্ত কথা আসা উচিত, শুধু গল্প গপিষ্টিতে সময় নষ্ট করে। কথা বুঝতে পারছেন?